নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা কখনো ব্রাশের মধ্যে এইভাবে মোজা রেখে দেখেছেন? কিংবা আপনারা পুরনো চাবি কি ফেলে দেন, যে চাবি নষ্ট হয়ে গেছে? চলুন তাহলে আজকের এমনই কিছু ছোট ছোট টিপস দেখে নিই। কিংবা সুতোতে আপনারা কখনো নেল পালিশের ব্যবহার করেছেন? আজকে টিপসগুলি দেখলে যখন কোনো কিছু কেনাকাটি করতে যাই বন্ধুরা, অনেক সময় যারা চশমা পরে দেখা যায় চশমা নিয়ে যেতে ভুলে গেলে তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ কোনো কিছু কিনলে আমরা সবাই কম বেশি ডেট, দাম এগুলো দেখে নিই। আর দেখবেন ডেট আর দামের লেখাগুলো কিন্তু একদম ছোট ছোট থাকে। আর যারা চশমা ছাড়া ছোট লেখা দেখতে অসুবিধা হয় তখন কিন্তু তাদের মুশকিলের মধ্যে পড়তে হয়। কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু ফোন থাকেই বন্ধুরা। আপনারা কি করবেন, এই যে যখন কোনো জিনিস কিনবেন হয়তো ভুলে গেছেন চশমাটা নিতে, ফোন দিয়ে আপনারা শুধু এইভাবে একটি ছবি তুলে নিন। এইভাবে যদি একটি ছবি তুলে নেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম অসুবিধাই হবে না বন্ধুরা দাম দেখার জন্য। এই দেখুন, আপনারা সহজেই দামের জায়গাটা, ডেটের জায়গাটা এইভাবে যদি জুম করেন খুব সহজেই দেখে নিতে পারবেন। তাই কোনো কারণে ভুলে গেলে চশমা নিতে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। আশা করছি এমার্জেন্সি সময় আপনাদের টিপসটি কাজে লাগবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা বেসিন কিংবা সিঙ্ক রয়েছে। আপনারা বেসিন বা সিঙ্কের মুখে কখনো কাঁচির ব্যবহার করেছেন? কেন আমরা বেসিন বা সিঙ্কের মুখে কাঁচির ব্যবহার করতে যাব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয়, বেসিন বা সিঙ্কের মুখটা দেখবেন একেবারে জ্যাম হয়ে যায়, নোংরা জমে যায়, নানা রকম সুতো চুল আটকে যায়, যার কারণে জল জমে যায়। কাঁচি আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। ছোট একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে আপনারা খুব সহজেই এই যে ছোট ছোট যে নোংরাগুলো থাকে, চুল সুতো যেগুলো আটকে থাকে, সেই নোংরাগুলোকে খুব সহজেই বের করতে পারবেন। আর যদি না বের করা হয়, পাইপের মধ্যে দেখা যায় নোংরা জমতেই থাকে, পরবর্তীকালে প্লাম্বার ডেকে এটাকে আমাদের ঠিক করতে লাগে। তাই এইভাবে আপনারা মাঝে মাঝে পরিষ্কার করবেন, কখনোই সিঙ্ক বা বেসিনে আর কিন্তু জল জমবে না। বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চাবি কিন্তু থাকে। দেখা যায় তালা বেকার হয়ে গেছে, চাবিগুলো পড়েই রয়েছে। তা এই ধরনের চাবি দিয়েই আমরা খুব সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারি। চাবির যে দিকটা ছিদ্র রয়েছে, এখানে আমি 4-5টা চাবি নিয়েছি, যে কোনো পুরনো চাবি 4-5টা নিয়ে নেবেন। আর একটি তালার দেখবেন অনেকটাই চাবি থাকে। এবার আমি কি করব, চাবিগুলোকে সুতো দিয়ে এইভাবে আটকে নেব। আপনারা সুতো বা আঠার ব্যবহার করতে পারেন। সুতো দিয়েই দেখুন এখানে আমি চাবিটা আটকে নিয়েছি। এবার চাবিটা একটু ভারীও হয়ে গেছে, সবগুলো চাবি আর ছিদ্রগুলো একই জায়গায় রয়েছে। এবার আমরা কি কাজ করতে পারি, আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য এই ধরনের যে আমরা মশা মারার কয়েল ধূপকাঠি কিনে নিয়ে আসি, এর সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না, যার কারণে এখন যে কোনো জায়গায় জ্বালায় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, না হয় কিছুটা জ্বলে নিভে যায়। এখানে দেখুন চাবিটাকে তো আমি রেডি করে নিয়েছি, যে মশা মারার যে ধূপকাঠিগুলো এটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে চাবির যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটায় আমরা এইভাবে রেখে দেব। দেখুন কত সুন্দর এটা দাঁড়িয়ে থাকবে, পুরোটা জ্বলবে বন্ধুরা, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কিছুটা জ্বলেও নিভে যাবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন ভাত রান্না করতে গিয়ে অন্য কোনো কাজ করতে গেলে আমাদের ভাতে হয়তো মানে নিচের দিকটা পুড়ে যায়। আর সামান্য পরিমাণে যদি পোড়ে না ভাত, সেই ভাত থেকে একটা পোড়া গন্ধ বের হয়, ভাত নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আর পোড়া ভাত কারোই পছন্দ হয় না, ফেলে দিতে লাগে। তাই অনেকটাই চালের দাম, ফেলে না দিয়ে আপনারা যদি ভাত পুড়ে যায় 3-4টে তেজপাতা নিন, গরম ভাতের হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়ে দিন। এই কাজটি কিন্তু গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে নয়। আপনারা 10 মিনিট মতো রেখে দিন। 10 মিনিট পর তেজপাতাগুলোকে আপনারা এইভাবে দেখুন হাঁড়ির থেকে বের করে নিন। এখানে আমাদের তেজপাতাগুলোকে হাঁড়ির থেকে বের করে নিলেই হয়ে যাবে। দেখবেন তেজপাতাটা কি করে, ভাতের যত পোড়া গন্ধ আছে পুরো পোড়া গন্ধটাকে অ্যাবজর্ব করে নেয়। এমনকি যে ভাতটা খেতে ভালো লাগছিল না সেই ভাতটাও কিন্তু খেতে ভালো লাগে। তাই ছোট্ট আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ট্রাই করবেন।
আমরা ফোনে মুভি দেখি, কার্টুন দেখি, বাচ্চারাও কিন্তু ফোনে মুভি কার্টুন চালিয়ে দিই, কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে ফোনের স্ট্যান্ড থাকে না, ফোনটা হাতে নিয়ে দেখতে হয়। বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণ ক্ষতিকর চোখের জন্য, তাই ফোনটা কোনো রকম হাতে নিয়ে দেখার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে ফোনের চার্জার থাকে, এখানে আমি পুরনো ফোনের চার্জার নিয়ে নেব। চার্জারের এই ধরনের ওপরের অংশগুলোকে না ভুল করেও ফেলবেন না, চার্জার খারাপ হলে। দেখুন চার্জারের নিচের অংশটা প্লেন রয়েছে, ওপরের অংশটায় আমরা কি করব, যে কোনো জায়গায় ফোনটাকে খুব সহজে স্ট্যান্ড হিসাবে দাঁড় করিয়ে রাখতে পারি। একটি চার্জার হলেই কিন্তু হয়ে যাবে, এতে কিন্তু আমাদের কোনো রকম ফোনের স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না। আর দেখুন কত সহজে এখানে কিন্তু আমার ফোনটা যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যান্ড হয়ে রয়েছে। আপনারাও বাচ্চাদেরকে এইভাবে ফোন রেখে মুভি কার্টুন চালিয়ে দিতে পারেন। আশা করছি টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজটাও কিন্তু সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি, কারণ আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। তাই যদি সেলাই মেশিন না থাকে এই টিপসটি একবার ফলো করুন। আপনারা সুতোতে একবার নেল পালিশ লাগিয়ে নিন, ঘন্টার কাজ সেকেন্ডেই হয়ে যাবে আপনাদের। আর এই দেখুন সুতোর মধ্যে কিন্তু নেল পালিশ লাগালেই আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে, কারণ যাদের চোখে সমস্যা সূচে সুতো পরাতে অসুবিধা হয়। আর নেল পালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। এই দেখুন সুতোর মাথাটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে সুতোর মাথাটা রয়েছে। কি করবেন, যাদের চোখে সমস্যা এইভাবে সুতোর মাথাতে সামান্য পরিমাণ একটু নেল পালিশ লাগিয়ে নিন। এখানে আপনাদের সুতোটাকে রেখে দেওয়ার প্রয়োজন নেই, নেল পালিশটা লাগিয়েই সঙ্গে সঙ্গে সুতোর মাথাটাকে আপনারা এইভাবে ডলে নিন। এই দেখুন সুতোর মাথাটাকে আমি ডলে নিয়েছি। এর ফলে কি হয়েছে, সুতোর যে মাথাটা রয়েছে সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে গেছে আর সোজা রয়েছে। এই দেখুন আমি সূচে সুতো পরিয়ে নিলাম, সুতোর মাথাটা নড়াচড়া করলো না। আর এইভাবে সেকেন্ডও লাগবে না, সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। এইভাবে সহজেই যে কেউ সুতো পরাতে পারবে। আপনারও কি চুল একেবারে সাদা হয়ে গেছে বন্ধুরা? তাহলে অবশ্যই একবার ঘরে থাকা একটি দুটি জিনিস আপনারা ঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন, বাজার থেকে কোনো রকম কলপ লাগাতে হবে না, হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। আপনাদের চুল দেখবেন ন্যাচারালি কালো ঘন লম্বা হবে। সেই সঙ্গে আপনাদের যাদের অল্প বয়সেই চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, দেখবেন সেই অল্প বয়সে সাদা চুলে যদি কলপ করেন বা হেয়ার ডাই লাগান তাহলে চুল ড্যামেজ হয়ে যায়, চুল অতিরিক্ত মাত্রায় ঝরতে শুরু করে। তাই অল্প বয়সে তো কখনোই আপনারা হেয়ার ডাই ব্যবহার না করে এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। দেখবেন চুল কত সহজেই আপনাদের সাদা চুল কালো হয়ে যাবে। শুধু কালোই তো হবে না, যে জায়গায় চুল ঝরে যাচ্ছে সেই জায়গা থেকে আবার আপনাদের নতুন করে চুল গজাতে শুরু করবে বন্ধুরা। এমনকি টাক পড়ে যাওয়া জায়গাতেও দেখবেন চুল গজাবে। এমনই একটি অসাধারণ রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমাদের রান্নাঘরে থাকা একটি দুটি জিনিস যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি তাহলেই আমাদের চুল যে সাদা হয়ে যায় সেই চুলকে ন্যাচারালি কালো করে নিতে পারবো। হলুদ আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, কিন্তু আমরা এর সঠিক ব্যবহার জানি না, কিংবা কালো জিরে, এই মশলাগুলো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, সহজলভ্য আর সহজে পাওয়াও যায় আর কেমিক্যাল ছাড়া। এখানে যে জিনিস ব্যবহার করব কোনো রকম কেমিক্যাল নয় বন্ধুরা, একেবারে ঘরোয়া রেমেডি। এখানে আমি একটি লোহার তাওয়া নিয়ে নিয়েছি। লোহার তাওয়া বা লোহার কড়াইটা ব্যবহার করবেন। লোহার যে কোনো জিনিসই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, চুলের জন্য ভীষণ ভালো। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে লো ফ্লেমে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর তাওয়াতে এখানে দেখুন আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা হলো কালো জিরে। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো বন্ধুরা দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে সবার প্রথমে 1 মিনিট মতো আমি কালো জিরেটাকে হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের ব্যবহার করতে হবে। কালো জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরা। জিরাও আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা।
জিরাটাও খুব ভালো করে দেখুন আমি এইভাবে মিশিয়ে নিলাম অন্যান্য উপকরণের সঙ্গে। এইভাবে আমাদের খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে মৌরি থাকে, এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো ব্যবহার করলাম প্রত্যেকটি মশলা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। আর এই যে হলুদের মধ্যে নিকোটিন থাকে, কিংবা এই যে আমরা মৌরি ব্যবহার করলাম, মৌরির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এখানে লো ফ্লেমে এর জন্য এটা তৈরি করতে হবে। লো ফ্লেমে তৈরি করলে এর মধ্যে থাকা নিউট্রিশন সহজে কিন্তু নষ্ট হয় না। যদি হাই ফ্লেমে করা হয় তাহলে হয়তো জিনিসটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু এর কোনো উপকারিতা গুণ কিন্তু পাওয়া যাবে না। তাই চেষ্টা করবেন এইভাবে লো ফ্লেমেই মিশ্রণটা তৈরি করে নেওয়ার। এর মধ্যে আমি শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে কালো ঘন করতেও সাহায্য করে। সব উপকরণ ভালো করে মিশিয়ে লো ফ্লেমে আমাদের এটাকে ভালো করে এইভাবে দেখুন রোস্ট করে নিতে হবে। এখানে আমি লো ফ্লেমে রোস্ট করে নিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। এবার বন্ধ করার পর কিছু সময় এখানে আমি অপেক্ষা করব যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় মিশ্রণটি। যখন এটা আমাদের ভালোভাবে পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কি করব, এই দেখুন হাতে নিয়ে একটুখানি ডললেই দেখতে পাচ্ছেন যে কত সহজেই হাতটা কালো হয়ে যাচ্ছে। এখানে আমি শিলনোড়ার সাহায্যেই এই মিশ্রণটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে হামালদিস্তা কিংবা আপনারা এখানে কিন্তু ব্যবহার করতে পারেন মিক্সার মেশিনের। এইভাবে খুব সুন্দর করে গুঁড়ো করে আমাদের এখানে পাউডার করে নিতে হবে। এইভাবে চলুন তাহলে সবার প্রথমে এটাকে এইভাবে গুঁড়ো করে আমি পাউডার করে নিই। তারপর আমি দেখাচ্ছি কত সহজেই এটা আমাদের তৈরি হয়ে গেল প্রাকৃতিক হেয়ার ড্রাই। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব আমাদের চুলে, যাতে আমাদের চুল ন্যাচারালি কালো হয়ে যাবে। কোনো রকম কেমিক্যালের ব্যবহার কিন্তু এখানে আমাদের করতে হচ্ছে না বন্ধুরা। এই দেখুন এখানে আমি ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার সঙ্গে সঙ্গে আমি একটু ধরেছিলাম বলে দেখুন আমার হাতটা কত সহজেই এখানে পুরো কালো হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, একেবারে কিন্তু হাতটা এখানে আমার কালো হয়ে যাচ্ছে। ভুল হয়ে গেছে এটাই যে আগে আমার গ্লাভস পরে নেওয়া উচিত ছিল। আপনারাও যখন এইভাবে তৈরি করবেন বা মাথায় লাগাবেন চুলে একটি গ্লাভস পরে নেবেন, তাহলে আপনাদের হাত কিন্তু কালো হবে না। আর এই যে এই কালোটা দেখছেন এটা কিন্তু সহজে আর উঠতে চাইবে না বন্ধুরা। এই কালোটা খুবই গাঢ় কালো হয়, এমনকি অনেক দিন পর্যন্ত চুলে কিন্তু আমাদের এটা থেকে যায়। এবার আমরা কি করব চলুন দেখে নিই। এই যে আমরা তো এখানে এটাকে রেডি করে নিলাম। যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, এই দেখুন আমি নর্মালভাবে হাতটা আমি ধুয়ে দেখাচ্ছি, এইটা কিন্তু সহজে আর আমার হাতের থেকে উঠছে না। দেখেই বুঝতে পারছেন মানে কতটা তাহলে কালো হবে আমাদের চুল, যেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। যখন আমরা বাড়িতে থাকব না, হয়তো অনেকেই আছে আমরা যারা বাইরে কাজবাজ করি তাদের পক্ষে কিন্তু মাথায় তেল দেওয়া সম্ভব হয় না বন্ধুরা। তারা তাহলে কি করবেন, যারা মাথায় তেল দেওয়া সম্ভব না হয় তাদের জন্য অ্যালোভেরা যে জেল আছে, অ্যালোভেরা জেল নিয়ে নেবেন, সেটা আপনারা দিয়ে ভালো করে লাগাবেন। আর যদি আপনাদের বাড়িতেই থাকেন, কোথাও না যান, তখন তাহলে আপনারা কি করবেন, সামান্য পরিমাণ নারিকেল তেল দিয়ে এটা চুলে লাগাবেন। একটা হাতে তো আমি মানে যখন গুঁড়ো করেছি তখনই লেগে গেছে, এটা সহজে উঠছে না। আমি আরেকটি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একেবারে আপনাদের চুল হবে কালো কুচকুচে বন্ধুরা। আর এই যে এই কালোটা দেখতে পাচ্ছেন, এই কালো কিন্তু সহজে উঠতে চাইবে না, এতটাই এটা কালো হয়ে যায়। এই দেখুন আমি জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি যে কতটা কালো, তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন। একবার বন্ধুরা বিশ্বাস করে এই রেমেডিটি ট্রাই করে দেখুন, কত সহজেই ন্যাচারালি আপনারা চুলকে কালো করে নিতে পারবেন। শুধু কালোই হবে না, সেই সঙ্গে অন্যান্য যে জিনিস ব্যবহার করা হয়েছে সেই জিনিসগুলো চুলকে আমাদের
মজবুত করতেও ভীষণ সাহায্য করবে। আপনারা এটা যে কোনো বয়সেই যে কেউ কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এমনকি এটা লাগানোর পর যদি অ্যালোভেরা জেল দিয়ে লাগান, শুকানোর প্রয়োজন পড়বে না আপনাদের। আপনারা এটা লাগিয়ে নিন, নর্মাল বাইরেও যেতে পারবেন, কোনো রকমভাবেই দেখবেন আপনাদের চুল ধুতেও লাগবে না, শুকাতেও লাগবে না। আর যদি তেল দিয়ে লাগান 1 ঘন্টা লাগিয়ে রেখে শুকিয়ে নেবেন। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি। ব্রাশের মধ্যে একবার শুধু আপনারা এইভাবে মোজা পরিয়ে দেখুন বন্ধুরা, চমকে যাবেন। কেন আমরা ব্রাশের মধ্যে মোজা পরাবো চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়, শাড়ি, চুড়িদার পরে থাকি, যেগুলোতে দেখুন এইভাবে হাতে সুতোর কাজ করা থাকে, হাতের সাহায্যে কাতানের শাড়ি বলুন বা হাত দিয়ে স্টোন বসানো থাকে, পুঁতি বসানো থাকে শাড়ি, চুড়িদার। আর এই ধরনের শাড়ি জামা কাপড় লন্ড্রিতে কাচতে দিলে অনেকটা টাকা পয়সা লেগে যায়, বা ধরুন দাগ লাগে। দাগ লাগলে কি করি আমরা? ব্রাশ ব্যবহার করি। দেখা যায় ব্রাশ দিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করি। আর এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে গেলে শাড়িতে, জামা কাপড়ে, চুড়িদারে যে পাথর থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর লন্ড্রিতে দিলে অনেকটা টাকা পয়সা লেগে যায়। তাই কি করবেন? পুরনো একটি মোজা নিয়ে নেবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো মোজা থাকে, যে কোনো পুরনো মোজার মধ্যে আপনারা ব্রাশটাকে এইভাবে পরিয়ে নিন। দেখুন ব্রাশের মধ্যে মোজাটা পরিয়ে নিয়েছে। এবার যদি এইভাবে আমরা পরিষ্কার করি, যদি কোনো দাগও লেগে থাকে, এভাবে পরিষ্কার করলে আমাদের দামি শাড়ি, কাতানের শাড়ি বলুন বা দামি চুড়িদার যেগুলোতে স্টোন বসানো আছে, সেটা কিন্তু নষ্ট হবে না, আর লন্ড্রিতে দিয়েও টাকা খরচ করতে। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আজকে এমন একটি ডিম সেদ্ধ করা টিপ শেয়ার করব, একটা পয়সাও গ্যাসে খরচ করতে হবে না গ্যাসের জন্য। গ্যাস খরচ করা ছাড়াই আপনারা সহজেই ডিম সেদ্ধ করতে পারবেন, আগুন ধরাতে লাগবে না, এমনকি গ্যাসে ডিম বসাতেও লাগবে না, কোনো রকম গ্যাসের খরচা হবে না। কিভাবে চলুন দেখে নিই। ভাত আমরা যখন রান্না করি, ভাত রান্না করার পর দেখবেন ভাতের যে ফ্যান বা মাঠটা থাকে, ভাতের ফ্যান বা মাঠটা দেখুন আমি তুলে নিচ্ছি, এটা কিন্তু প্রচণ্ড গরম থাকে। আর এই যে গরম ভাতের মাড় বা ফ্যান আমরা কি করি? ফেলে দিই। গরম ফ্যান বা মাঠটাকে কাজে লাগাতে পারি। যেটা আমরা ফেলেই দিই সেটাতেই কিন্তু আমাদের গ্যাসের খরচাটা বেঁচে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন হটপট। এই ধরনের হটপট বা ক্যাসারল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি হটপটের মধ্যে গরম ফ্যানটাকে ঢেলে দিলাম। অনেকেই আমরা আছি ভাতের মধ্যে মানে ডিম সেদ্ধ করতে ঘৃণা পাই, মানে পছন্দ হয় না। তাই এইভাবে ভাতের ফ্যানটা ঝরানোর পর হটপটের মধ্যে আপনারা এই ডিমগুলোকে ছেড়ে দিন। আর এইটি কী হবে? একটু সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট তো রাখতেই হবে। 15 মিনিট এইভাবে রেখে দিন। 15 মিনিট পর আমি দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি কিন্তু আগেও এইভাবেই ডিম সেদ্ধ করেছি বন্ধুরা। দেখবেন ডিমটা কতটা সুন্দর সেদ্ধ হবে, কারণ এই যে গরম ফ্যানটা থাকে অনেকটা সময় হটপটে রাখার কারণে এখনও কিন্তু ফ্যানটা বা মাড় গরম রয়েছে। এবার আমি একটি ডিম আপনাদের ভেঙেও দেখাবো। আমি একটু ঠান্ডা জল ঢেলে নিচ্ছি। এবার চলুন আমি ডিমটা দেখাই ভেঙে যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, কত অনায়াসেই আমরা ডিমের খোসা ছাড়িয়ে ফেলতে পারছি। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন। এতে কিন্তু গ্যাসের খরচা আপনারা অর্ধেক খুব সহজেই কমিয়ে ফেলতে পারবেন। লুচি হোক বা রুটি, এখন আর ব্যালন চাকের প্রয়োজন পড়বে না। ব্যালন চাকে ছাড়াই খুব কম সময়ের মধ্যে বেলে নিতে পারবেন। এখানে দেখুন আমি বড় বড় করে আমি লুচি বেলে দেখাবো, আপনারা একই প্রসেসেই রুটিও বেলে নিতে পারেন। এইভাবে দেখুন লুচি বেলার জন্য আমি বড় দুটো লেচি নিয়েছি, আর থালার সাহায্যে বড় করে এইভাবে লেচি দুটোকে চাপ দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিলাম। আমাদের বাড়িতে যে মিক্সার জার থাকে তার যে ঢাকনার সাহায্যে আমি এখানে লুচিগুলোকে কেটে নিচ্ছি। একসঙ্গেই দেখুন 6টা লুচি বেলা হয়ে গেল, ব্যালন চাকি ছাড়াই পারফেক্ট গোল লুচি। রুটি করলেও আপনারা এইভাবে রুটি করে নিতে পারেন, আর এইভাবে রুটি বা লুচি করুন, খুব সুন্দরভাবে ফুলবে। বিনা ভ্যাক্স, বিনা থ্রেডিং করেই, পার্লারে যাওয়া ছাড়াই ঘরোয়া একটা দুটো জিনিস যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের হাতে, পায়ের, মুখের, শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আমরা খুব সহজেই দূর করতে পারবো। অনেক সময় লোম তোলার জন্য আমরা রেজার ব্যবহার করি, যেটা আমাদের লোমটাকে আরও বেশি মোটা করে দেয়, খুব দ্রুত তাড়াতাড়ি লোম উঠতে থাকে।
তাই ঘরোয়া এই রেমেডিটি ব্যবহার করুন। এতে আপনাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে আসবে, সেই সঙ্গে জায়গাটাও কালো হবে না। জলের সঙ্গে আপনারা শুধু এই জিনিসটির একটি দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নিন। শরীরের যে কোনো জায়গার থেকে অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই তুলে ফেলতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, হাতে পায়ে বগলে আমাদের মুখে অনেক সময় প্রচুর লোম থাকে, দেখতেও ভীষণ বাজে লাগে। পছন্দের ড্রেস অনেক সময় দেখা যায় আমরা পরতে পারি না এই অবাঞ্ছিত লোমের জন্য। আমাদের বাড়িতে ভিক্স কম বেশি প্রত্যেকেরই থাকে। এই ভিক্সের সঙ্গে একটি দুটি জিনিস আমরা যদি সঠিকভাবে মিশিয়ে আমাদের শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করি, খুব সহজেই কিন্তু লোমটাকে আমরা তুলে ফেলতে পারবো। হ্যাঁ বন্ধুরা, ভিক্স কী করে, জায়গাটাকে গরম করে দেয় আর যেখানটায় লোমটা থাকে সেই জায়গাটাকে নরম করে দেয় লোমকূপটাকে। এর ফলে সহজেই লোমটা কিন্তু উঠে আসে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ এই যে ভিক্স নিয়ে নিতে হবে। এবার আরও কিছু জিনিস আমরা নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেটও ঠিক তাই একই কাজ করে, যেখানে লোমটা থাকে সেই লোমদের জায়গাটাকে দুর্বল করে দিতে সাহায্য করে। এখানে আমরা কি করব, এই যে ভিক্স আর কোলগেটটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা। মিশ্রণটা একদম ক্রিমের মতো তৈরি হবে। আপনাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার কোনো প্রয়োজনই পড়বে না। একবার যদি এই ঘরোয়া রেমেডিটি আপনারা ঠিকঠাক মতো আপনাদের শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেন, দেখবেন ম্যাজিকের মতো শুধু 5 থেকে 10 মিনিটের মধ্যে লোম উঠে আসবে। এখানে আমাদের দিয়ে দিতে হবে লেবুর রস। অনেক সময় দেখবেন লোম তো আমরা তুলে ফেলি, কিন্তু সেই জায়গাটা না কালো হয়ে যায়। তাই আপনারা এর মধ্যে কিছুটা 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিন। লেবুর রস কি করবে, জায়গাটাকে কালো হতে দেবে না। আর দেখুন লেবুর রস দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এই যে খাবার সোডা আর বেকিং সোডাই কিন্তু আমাদের অবাঞ্ছিত লোমটাকে সহজে তুলতে সাহায্য করে। এখানে আপনারা চাইলে খাবার সোডা বা বেকিং সোডার পরিবর্তে ব্যবহার করতে পারেন ইনোও কিন্তু খুব ভালো কাজ দেয় বন্ধুরা অবাঞ্ছিত লোম তুলতে। খুব ভালো করে দেখুন এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই যে খাবার সোডা বা বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মিশ্রণটা ফুলে উঠবে আর অনেকটাই ক্রিমের মতো টেক্সচার চলে আসবে। এর মধ্যে আরেকটি জিনিস মেশাবো। 1 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খেয়ে থাকি। এখানে রুটি তৈরি করার আটা আমি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আটা কি করবে, লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করবে। আটা আর এই গরম জলের সব মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে একদম ঘন ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন, দেখুন মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। যে কোনো জায়গায় আপনারা লাগান সেই জায়গাটা কালো হবে না, এমনকি সহজেই লোমটা উঠে আসবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই, আর আমি আপনাদের লাইভ রেজাল্টও দেখাবো যে কত সহজেই অবাঞ্ছিত লোমকে আমরা তুলে ফেলতে। হাতে পায়ে অনেক সময় এরকম প্রচুর লোম থাকে দেখবেন। আমরা অনেক সময় কি হয়, পছন্দের ড্রেস পরতে পারি না এই লোমের কারণে। তা হাতেই হোক কিংবা পায়ে, কোনো চিন্তা করতে হবে না। এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, যেখানটায় আমরা লোমটা তুলতে চাই সেই জায়গাটায় এই মিশ্রণটাকে খুব ভালো করে আপনারা লাগিয়ে দিন। দেখুন লাগিয়ে দিলাম। এবার আমরা এটাকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20-15 মিনিট পর ফিরে এসে দেখাবো। 20 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড় দিয়ে উল্টো দিক থেকে এইভাবে চেপে পরিষ্কার করব। এই দেখুন, দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো কাজ দিয়েছে। ছোট ছোট যত লোম ছিল
কত সহজেই এখানে আমার লোমটা উঠে এসছে বন্ধুরা। এইভাবে আপনারাও কিন্তু হাতে পায়ে মুখের শরীরের যে কোনো জায়গার লোম তুলে ফেলতে পারেন। আর কতটা সুন্দর জায়গাটা স্মুথ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ফর্সা, আর কোনো রকম র্যাশ উঠবে না, কালোও হবে না। হাতে পায়ে অনেক সময় এরকম কিন্তু প্রচুর লোম থাকে। আর দেখুন এই যে অনেকের মুখেও প্রচুর পরিমাণে লোম থাকে, এই লোমগুলোকে আমরা যদি পার্লারে গিয়ে তুলি বা কোনো রকম কেমিক্যাল ব্যবহার করি তাহলে দেখবেন জায়গাটা কালো হয়ে যায়, অনেক সময় র্যাশ ওঠে, গোটা হয়ে যায়। আর রেজার দিয়ে যদি তুলে থাকি আরও দ্রুত তাড়াতাড়ি লোম ওঠে, লোমটা মোটা হয়ে যায়। তাই যেখানে আপনারা লোমটা তুলবেন, দেখুন এখানে আমার মিশ্রণটা তো রেডি হয়ে গেছে। সবার প্রথমে সেই জায়গাটায় এইভাবে আমরা মিশ্রণটা লাগিয়ে নেব। এই দেখুন এখানে কিন্তু অনেকটা বড় বড় আমার লোম দেখতেই পাচ্ছেন। এইভাবে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগানোর পর আমরা কি করব, 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে লোমটা তোলা হচ্ছে তাই একটু কিন্তু সময় আমাদের অবশ্যই লাগবে। চলুন 15-20 মিনিট পর ফিরে আসছি। দেখুন তাহলে এখানে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম, 20 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি আপনাদের এটাকে তুলেও দেখাবো। যেদিকে আমাদের লোমটা আছে ঠিক তার উল্টো দিক দিয়ে পরিষ্কার করতে হবে। কোনো কাপড় বা তুলো নিয়ে নিন, এইভাবে উল্টো দিক দিয়ে একটুখানি চেপে এইভাবে পরিষ্কার করুন। এই দেখুন ছোট ছোট লোম যেগুলো আছে খুব সহজেই উঠে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। সাইডে দেখুন লোম রয়েছে, আর যেখানটায় আমরা লাগিয়েছিলাম সেই জায়গাটায় কিন্তু কোনো রকম লোম নেই। এইভাবে আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই কিন্তু তুলে ফেলতে পারেন। অনেক সময় আমাদের মুখের ঠোঁটের ওপরে গালের সাইডে দেখবেন প্রচুর লোম থাকে, তা আপনারা এটাকে মুখেও অ্যাপ্লাই করতে পারেন। গালের সাইডে ঠোঁটের ওপরে লাগিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট আপনারা এটাকে রেখে দেবেন, যাতে ভালোভাবে জায়গাটা আপনাদের শুকনো হয়ে যায়। শুকনো হওয়ার জন্য রাখতে হবে। শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু এটা যদি তুলে ফেলা হয় তাহলে লোমটা কিন্তু উঠবে না। যেহেতু ঘরোয়া জিনিস দিয়ে তোলা হচ্ছে তাই একটু সময় তো লাগবেই। আমি 25 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর একটি কাপড় দিয়ে এইভাবে ডলে নিচ্ছি। এই দেখুন কত সহজেই অবাঞ্ছিত যে লোম সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা মাসে একবার করে এই রেমেডিটি অ্যাপ্লাই করুন, ধীরে ধীরে দেখবেন আপনাদের লোম ওঠা অনেকটাই কমে যাবে। কোনো রকম পার্লারে যেতে হবে না, হাজার হাজার টাকা খরচা করতে হবে না, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে যে আমাদের ত্বক কালো হয়ে যায় সেটাও হবে না। আমি ধুয়ে এসেছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার মনে হচ্ছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারাও।